যাত্রাপালা। যাত্রাপালা তো আমরা ছোট থেকে দেখে আসছি, কিন্তু জানেন কি, ছোট থেকে যাত্রাপালা দেখে আসার পরে পশ্চিমবঙ্গ সরকার থেকে স্বীকৃতি পেয়েছিল 2020 সালে। তারই আজকে দাবি নিয়ে পতাকা উত্তোলন করল নলহাটি থানার অন্তর্গত বিলকাঁথি গ্রামে। যাত্রা যারা করে আসছে সেই শিল্পীদিকে যাতে করে সম্মান দেওয়া হয় এবং ভাতা দেওয়া হয়, সেই নিয়েই আজকে পুরো ভিডিও দেখার নিবেদন থাকলো আপনাদেরকে। এবং বেলকাঁথির কেশব পণ্ডিত কি বলছেন দেখতে থাকুন পুরো ভিডিওটি। আমাদের পতাকা উত্তোলন হবে। পশ্চিমবঙ্গ অপেশাদার যাত্রা শিল্পী বীরভূম জেলা জিন্দাবাদ, জিন্দাবাদ। পশ্চিমবঙ্গ অপেশাদার যাত্রা শিল্পী বীরভূম জেলা জিন্দাবাদ। পশ্চিমবঙ্গ অপেশাদার যাত্রা শিল্পী বীরভূম জেলা জিন্দাবাদ। প্রথম মাল্যদান করছেন বীরভূম জেলার যাত্রা সমন্বয় সমিতির সভাপতি কেশব চন্দ্র। আমাদের এখানে সব থেকে বয়োজ্যেষ্ঠ আমাদের গ্রামের এবং তরুণ অপেরার এবং বিভিন্ন জায়গায় তার নাম তিনি খ্যাতি করেছেন, নিতাই রায় মহাশয়। পশ্চিমবঙ্গ অপেশাদার যাত্রা শিল্পী জিন্দাবাদ, পশ্চিমবঙ্গ অপেশাদার যাত্রা শিল্পী বীরভূম জেলা জিন্দাবাদ, পশ্চিমবঙ্গ অপেশাদার যাত্রা শিল্পী বীরভূম, পশ্চিমবঙ্গ অপেশাদার যাত্রা শিল্পী জিন্দাবাদ। রক্ত শোধ করো, এই শত শহীদের রক্ত হবে না। নমস্কার। আজ 2রা সেপ্টেম্বর 2025। আজকে আমাদের পশ্চিমবঙ্গ অপেশাদার যাত্রা শিল্পী সমন্বয় সমিতির প্রতিষ্ঠা দিবস, অর্থাৎ আজকের দিনে আমাদের এই সংগঠন স্বীকৃতি লাভ করে। আমরা যারা গ্রামে গঞ্জে যাত্রা করি, আমরা অপরকে আনন্দ দেই এবং আমরাও আনন্দ উপভোগ করি। তার পরিপ্রেক্ষিতে এই যে সংগঠন আছে আমরাও কিন্তু জানতাম না। তো আমরা গত 3রা আগস্ট আমরা এখানে আমাদের গতবারে যে যাত্রা হয়েছিল সেই যাত্রার লেখক মাননীয় সুজিত কুমার চৌধুরী মশাইকে এখানে এনেছিলাম এবং তার সান্নিধ্যে এবং আর এক দাদা আমাদের সংগঠনের শ্রী অরূপ পাল মহাশয়, তার নেতৃত্বে এবং তার ভালোবাসায় আজকে বীরভূম জেলাকে আমরা ধীরে ধীরে এগোতে পারছি এবং বিভিন্ন জায়গায় সংগঠন তৈরি করছি। এবং এইখানে সংগঠনের যারা যে সমস্ত ক্লাব এখনও আমাদের সঙ্গে যুক্ত হয়নি সেই সমস্ত ক্লাবকে আমরা যুক্ত করছি। অতি সত্বর আমাদের আজকে এই পতাকা উত্তোলন হলো। এরপরে আমাদের আজকে হাওড়ায় গভর্নিং বডি বসেছে, তিনারা সিদ্ধান্ত নেবেন তাদের নেতৃত্বে আমরা কিভাবে চলব এবং পরবর্তী পদক্ষেপ কী হবে। তবে আশা করি আগামী দিনে আমাদের বীরভূম জেলা সম্মেলন হবে এবং সেই সম্মেলনে একটি গভর্নিং বডি তৈরি হবে তেনাদের নেতৃত্বে। আর আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা আমাদের নেতৃত্ব শ্রী অরূপ পাল মহাশয়, এছাড়া আরও গভর্নিং বডির সদস্য যারা আছেন, সেখানে গিয়ে আমরা জানতে পারি আমাদের সম্মেলনে যে প্রতিবেদন দিয়েছেন সেই প্রতিবেদনে 3টি দাবি আছে। প্রথম দাবি, আমাদের এই সংগঠনকে সরকারি স্বীকৃতি দিতে হবে। দ্বিতীয় দাবি, আমাদের যারা বয়স্ক হয়েছেন বা যাত্রা শিল্পীদিকে ভাতার ব্যবস্থা করতে হবে। এবং তৃতীয় দাবি, যে সমস্ত যাত্রা ক্লাব আছে সমস্ত যাত্রা ক্লাবকে সরকারি অনুদান দিতে হবে। এই দাবি নিয়ে আমাদের সংগঠন চলছে এবং আগামী দিনে আরও দীর্ঘতর হবে এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনার নাম? আমার নাম চন্দ্রচূড় পণ্ডিত ওরফে কেশব পণ্ডিত। আচ্ছা, এই যে যাত্রার যে সংগঠন, আপনি কিসের দায়িত্বে আছেন? আমি গত 3রা সেপ্টেম্বর হাওড়ার বাগনানে যে সম্মেলন হলো সেই সম্মেলনে আমাকে রাজ্য পরিচালন সমিতির সদস্য এবং বর্তমানে বীরভূম জেলার দায়িত্ব দিয়েছেন।